ধান বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল, কিন্তু প্রতি মৌসুমেই কৃষককে ধানের অন্যতম প্রধান শত্রু বিপিএচের সাথে লড়াই করতে হয়। বিপিএচ অঞ্চলভেদে কারেন্ট পোকা বা গুনগুনি বা হাজারি বা বাদামি গাছফড়িং নামেও পরিচিত। গবেষণায় দেখা গেছে কারেন্ট পোকার আক্রমণে ধানের গড়ে 10 থেকে 70% পর্যন্ত ক্ষতি হতে পারে। এমনকি আক্রমণ গুরুতর হলে জমির পুরো ফসলই নষ্ট হয়ে যায়। মনে হয় যেন ধানক্ষেত পুড়ে গেছে। একে বলে হপার বার্ন। কৃষকের বছরের পরিশ্রম এক নিমিষেই হারিয়ে যায়। শুধু তাই নয়, প্রতিকূল আবহাওয়া আর জমিতে আগাছা থাকলেই এরা সহজে বংশবিস্তার করে। একটি স্ত্রী পোকা গড়ে 200 থেকে 250টি ডিম পাড়ে। গবেষকরা বলছেন একই জমিতে বারবার একই ফসল চাষ করাও এর প্রধান কারণগুলোর একটি। কারেন্ট পোকার সবচেয়ে ধ্বংসাত্মক কারণ এরা দ্রুত বিভিন্ন বালাইনাশকের প্রতি রেজিস্ট্যান্স বা প্রতিরোধ গড়ে তোলে। এর লক্ষণও স্পষ্ট: পাতার সবুজ অংশ ছিঁড়ে ফেলা, গর্ত তৈরি হওয়া, কোমল কাণ্ড নষ্ট করা এবং রাতে দল বেঁধে পোকাদের চলাফেরা, সবই কারেন্ট পোকার আক্রমণের চিহ্ন। কিন্তু প্রশ্ন হল, সমাধান কোথায়? গবেষণার ফলাফল অনুযায়ী জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আগাছা নিয়মিত নষ্ট করা, ফসলের পালা বদল করাটা প্রয়োজনীয়। তবে যখন আক্রমণ বেড়ে যায় তখন দরকার নির্ভরযোগ্য সমাধান। বঙ্গ অ্যাগ্রিটেক লিমিটেড নিয়ে এসেছে কারেন্ট পোকা দমনের অত্যাধুনিক ও নির্ভরযোগ্য সমাধান, পাইরাইটস। গবেষণায় দেখা গেছে পাইরাইটস কারেন্ট পোকার বিরুদ্ধে দ্রুত কাজ করে এবং জমিকে দেয় দীর্ঘস্থায়ী সুরক্ষা। এটি সহজে ব্যবহারযোগ্য, কার্যকরী এবং নিরাপদ। ব্যবহার করুন পাইরাইটস 70WDG। এটি আধুনিক প্রযুক্তির অ্যান্টি-ফিডার জাতীয় কীটনাশক। অ্যান্টি-ফিডার বলতে এমন রাসায়নিক পদার্থকে বোঝানো হয় যা নির্দিষ্ট পোকা বা শোষক কীটপতঙ্গকে দমন করে বা তাদের খাওয়া থেকে বিরত রাখে। এটি একাধারে প্রবাহমান, স্পর্শক এবং ট্রান্সলেমিনার গুণসম্পন্ন। ট্রান্সলেমিনার কীটনাশকের এমন একটি বৈশিষ্ট্য যার মাধ্যমে কীটনাশকটি পাতার উপরের স্তরে প্রয়োগ করার পর তা পাতা ভেদ করে পাতার নিচের স্তরে পৌঁছতে পারে এবং সেখানে থাকা পোকামাকড়কে দমন করতে পারে। এই গুণ থাকার কারণে যে সকল পোকা পাতার নিচে লুকিয়ে রস চুষে খায় তারা পাতার উপরে স্প্রে করা কীটনাশকের সংস্পর্শে না এলেও বিষক্রিয়ার শিকার হয়। কাণ্ড ও পাতার রস শোষণকারী পোকা দমনে অত্যন্ত কার্যকরী। প্রয়োগ মাত্রা: প্রতি লিটার পানিতে আধা গ্রাম পাইরাইটস মিশিয়ে স্প্রে করতে হবে অথবা প্রতি একর জমিতে 100 গ্রাম। ব্যবহারের নির্দেশনাবলী: ধানের বাদামি গাছফড়িং দমনে পাইরাইট সঠিক মাত্রায় গাছের গোড়ার দিকে ছিথি কেটে দিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে। ধানের কারেন্ট পোকা নিয়ন্ত্রণের সঠিক ব্যবস্থাপনা: প্রথম স্প্রে কাঁইচ থোড় পর্যায়ে, মানে ধান রোপণের 35 থেকে 45 দিন পরেই। দ্বিতীয় স্প্রে শীষের দুধ পর্যায়ের পূর্বে, মানে ধান রোপণের 60 থেকে 75 দিনের মাঝেই। তাই কৃষক ভাইয়েরা, আপনার ফসলের সুরক্ষায় এখন ব্যবহার করুন বঙ্গ অ্যাগ্রিটেক লিমিটেডের পাইরাইটস। সঠিক সময় পাইরাইটস ব্যবহার করলে কারেন্ট পোকার ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। কৃষকের ফসল সুরক্ষায় বঙ্গ অ্যাগ্রিটেক লিমিটেড।